Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিকের উপরে। আজকের টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আছি এটাকে ইংলিশে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে আই অ্যাম আর একটা হচ্ছে আই হ্যাভ বিন। কিন্তু কখন আই অ্যাম হবে কখন আই হ্যাভ বিন বলবো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবে, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এবং আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। লেটস টাইপ ইনটু দ্য ভিডিও। আই অ্যাম আমরা ব্যবহার করি সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে, যেমন আমি ঢাকায় আছি। এখন আমি ঢাকায় কত বছর ধরে আছি, কতক্ষণ আছি, এগুলো আমি কিছুই বলছি না, জাস্ট আমি আমার লোকেশনটা দিচ্ছি, আমি ঢাকায় আছি। তাহলে সিম্পলি আমরা এখানে অ্যাম ব্যবহার করব। আই অ্যাম ইন ঢাকা। এখানে কি হবে? আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আই অ্যাম ইন ঢাকা। কিন্তু আমরা সেন্টেন্সটা যদি এভাবে বলতে চাই, আমি ৫ বছর ধরে ঢাকায় আছি। দেখেন এখানে কিন্তু আমরা সময়কে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি। ৫ বছর ধরে, ধরুন ৫ বছর আগে আমি ঢাকায় এসেছিলাম এবং বর্তমানেও আমি ঢাকায় অবস্থান করছি। এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আমাদেরকে হ্যাভ বিন অর হ্যাজ বিন সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হয়। তখন আমার বলা উচিত আই হ্যাভ বিন। এখানে কি হবে? আই হ্যাভ বিন। ওকে, I have been in Dhaka. I have been in Dhaka ৫ বছর ধরে for 5 years. I have been in Dhaka for 5 years. তারপর সে অসুস্থ আছে, তাহলে কি হবে? She is sick. সে অসুস্থ আছে, she is sick. ওকে, কিন্তু যদি আমরা বলতে চাই সে ১ সপ্তাহ ধরে অসুস্থ আছে, তার অসুস্থতার পরিমাণ ১ সপ্তাহ, ১ সপ্তাহ আগে সে অসুস্থ হয়েছিল এবং বর্তমানেও সে অসুস্থ, তখন আমাদের এভাবে সেন্টেন্সটা বলা উচিত শি হ্যাজ বিন। এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। শি হ্যাজ বিন, শি হ্যাজ বিন সিক। ওকে, শি হ্যাজ বিন সিক ফর 1 উইক, ফর 1 উইক। আমি একজন ইংরেজি শিক্ষিকা। এখন আমি কবে থেকে ইংরেজি শিক্ষিকা বা কত বছর আমি থাকবো বা কত বছর ধরে কিছুই বলছি না, জাস্ট আমি আমার পরিচয়টা দিচ্ছি। তখন সাধারণত আমরা অ্যাম ব্যবহার করতে পারি। আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। কিন্তু আমরা যদি সেন্টেন্সটা এভাবে বলতে চাই, আমি ২০২২ সাল থেকে ইংরেজি পড়াচ্ছি, তাহলে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত আমি ইংরেজি পড়াচ্ছি কন্টিনিউয়াসলি, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন সেন্টেন্সটা আমাদের এভাবে বলা উচিত আই হ্যাভ বিন। ওকে, তখন কিন্তু হ্যাভ বিন দিয়ে সেন্টেন্সটা বলতে হবে, অ্যাম ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হবে। আই হ্যাভ বিন, I have been teaching. I have been teaching English ২০২২ সাল থেকে, তাহলে বলতে হবে since 2022. ওকে, ২০২২ সাল থেকে। I have been teaching English since 2022. Have been এর পর যদি verb ব্যবহার করতে হয় সেটা ing ফর্মে ব্যবহার করতে হয়, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। যেহেতু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে আমি এত বছর ধরে এই কাজটা পড়ে আসছি, তখন কিন্তু আমাদের হ্যাভ বিন দিয়ে সেন্টেন্সটা বলা উচিত। ওকে, এখন আমরা দেখব আই ওয়াজ এবং আই হ্যাড বিন এর মধ্যে পার্থক্য কি, কখন কোনটা ব্যবহার করতে হয়। সাধারণত আমরা ফার্স্ট সিম্পল টেন্সের জন্য আই ওয়াজ ব্যবহার করে থাকি, যেমন আমি গতকাল ব্যস্ত ছিলাম। এটা আমার গতকালকের একটা মাত্র ঘটে যাওয়া ঘটনা, তখন বলা উচিত আই ওয়াজ। আমরা বলতে পারি আই ওয়াজ বিজি ইয়েস্টারডে। আই ওয়াজ বিজি ইয়েস্টারডে। কিন্তু আমরা যদি অতীতের দুটো ঘটনা নিয়ে কথা বলি, তখন কিন্তু আমাদের হ্যাজ বিন ব্যবহার করা উচিত। যেমন বিশ্রাম নেওয়ার আগে আমি সারাদিন ব্যস্ত ছিলাম। এখানে কি বলা হচ্ছে? বিশ্রাম নেওয়ার আগে। তাহলে কোনো ঘটনার আগে, এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে একটা কাজ এবং ব্যস্ত থাকা আর একটা কাজ। তাহলে অতীতে যখন দুটো কাজ সম্পূর্ণ হয়, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটে গিয়েছে সেটাকে বোঝানোর জন্য সাধারণত আমরা হ্যাজ বিন ব্যবহার করি। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। আমি সারাদিন ব্যস্ত ছিলাম বিশ্রাম নেওয়ার আগে, তাহলে আমি যে সারাদিন ব্যস্ত ছিলাম এটাকে বলার জন্য আমাদের হ্যাড বিন ব্যবহার করা উচিত। আমরা বলতে পারি আই হ্যাড বিন বিজি। ওকে, আই হ্যাড বিন, আই হ্যাড বিন বিজি সারাদিন, তাই বলতে পারি অল ডে। আই হ্যাড বিন বিজি অল ডে।
বিশ্রাম নেওয়ার আগে, তাহলে বলতে পারি বিফোর আই টুক রেস্ট। ওকে ওকে তাহলে অতীতে দুটো ঘটে যাওয়া ঘটনা, ফার্স্ট ঘটনাকে বলার জন্য আমরা হ্যাড বিন ব্যবহার করি, তারপরের ঘটনার জন্য আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। এর জন্য এখানে কি হবে, বিফোর আই টুক, টেকের পাস্ট হচ্ছে টুক, এজন্য আমাকে টুক বলা উচিত। বিফোর আই টুক আ রেস্ট, আই হ্যাড বিন বিসি অল ডে বিফোর আই টুক আ রেস্ট। এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, আইড বিন বিসি অল ডে বিফোর আই টুক আ রেস্ট। তারপর আমি মাঠে হাঁটছিলাম, এই কাজটা অতীতে কিছুক্ষণ ধরে চলমান ছিল, কিন্তু কতক্ষণ ধরে চলমান ছিল আমরা এখানে টাইম পিরিয়ডটা উল্লেখ করছি না, জাস্ট বলছি যে আমি হাঁটছিলাম। তখন সাধারণত আমরা কি বলবো, এখানে ওয়াজ এর ব্যবহার করব। আই ওয়াজ ওয়াকিং। ওকে, আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আমি মাঠে হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। কিন্তু আমরা সেন্টেন্স যদি এভাবে বলতে চাই, আমি আধা ঘন্টা ধরে মাঠে হাঁটছিলাম, আধা ঘন্টা ধরে আমরা যদি সময়টাকে উল্লেখ করে দিই, তখন কিন্তু সাধারণত এখানে ওয়াজ ব্যবহার করলে চলবে না, আমাদেরকে হ্যাড বিন ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এখানে সময় উল্লেখ করছি, আধা ঘন্টা ধরে আমি মাঠে হাঁটছিলাম, তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমাদের হ্যাড বিন ব্যবহার করা উচিত। আই হ্যাড বিন। ওকে, I had been walking. I had been walking in the field for half an hour. আপনারা যদি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দুটো সেন্টেন্সের ইংলিশ কি হবে। আমি পড়ছিলাম, আমি সকাল থেকে পড়ছিলাম। এখন আমরা দেখব বাংলায় আমি হব বা থাকবো, এটাকে আমরা ইংলিশে দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে আই উইল আর একটা হচ্ছে আই উইল হ্যাভ বি। কখন কোনটা হয় দেখো, আমি সিলেটে থাকবো, সিম্পলি আমি বলছি আমি থাকবো, এখানে সিম্পলি আমাদেরকে উইল ব্যবহার করা উচিত। আই উইল বি ইন সিলেট, আই উইল বি আর আই উইল স্টে, আমরা যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। আই উইল বি ইন সিলেট, আমি সিলেটে থাকবো। কিন্তু আমরা সেন্টেন্সটা যদি এভাবে বলি, আমি 2 মাস ধরে সিলেটে থাকবো, এই 2 মাস ধরে আপনি যে একটা পরিকল্পনা করছেন, ভবিষ্যতে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে যাবে বলে আপনি পরিকল্পনা করছেন, চিন্তা করছেন, তখন সাধারণত আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করি, যেটা হয়ে যায় ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ বিন। তখন আমাদের বলা উচিত আই উইল হ্যাভ বিন। ওকে, আই উইল হ্যাভ বিন ইন সিলেট, I will have been in Sylhet for 2 months. তারপর আরেকটা উদাহরণ দিই, আগামীকাল সে ব্যস্ত থাকবে, তার আমরা সিম্পলি বলতে পারি হি উইল বি বিজি টুমরো। বাট আমরা যদি বলতে চাই সে দুপুর 2টার মধ্যে, এভাবে যদি বলি সে দুপুর 2টার মধ্যে 2 ঘন্টা ধরে ব্যস্ত থাকবে, 2 ঘন্টা ধরে, তখন আমার সেন্টেন্সটা এভাবে বলা উচিত, বাই 2 p.m. he will have been busy for 2 hours. দুপুর 2টার মধ্যে সে ব্যস্ত থাকবে 2 ঘন্টা ধরে, তখন আমার সেন্টেন্সটা এইভাবে বলা উচিত, উইল হ্যাভ বিন এর ব্যবহার বলা উচিত। ওকে, যখন আমরা সিম্পলি বলবো সময়টাকে উল্লেখ করব না, তখন আমরা উইল ব্যবহার করব। যদি আমরা সময় উল্লেখ করি যে এই সময় পর্যন্ত এই কাজটা ঘটে থাকবে, তখন সাধারণত আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব।